আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন যে ইনকিউবেটরের হিউমিডিটি কিভাবে কন্ট্রোল করতে হয়, যা নিয়ে কেউ কোনো কথা বলেন না বা ভালো কোনো ভিডিও নেই। হয়তো হিউমিডিটি কন্ট্রোলার নিয়ে আপনি যদি সার্চ করেন হয়তো যারা সেল করে সেলারদের কিছু ভিডিও পাবেন, কিন্তু যে বিস্তারিত কোনো কিছুই বলা হয় না এবং কোনো নিয়মকানুনও বলা হয় না, যার কারণে আপনি ইউটিউবে বা কোথাও খুঁজে ভালো কোনো ভিডিও বা সাজেশন পাবেনই না। সো আজকে আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন অবশ্যই পুরোপুরি সাজেশন পেয়ে যাবেন এবং আপনাদের যেসব প্রশ্ন এবং সমস্যাগুলো থাকে তার সমাধানও ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো সবাই ভিডিওটা দেখুন। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। সো দেখতে পাচ্ছেন এই যে আমার ইনকিউবেটর, আজকে হলো কোয়েল পাখির ডিমের 16তম দিন চলতেছে। আপনারা জানেন আমি প্রায় 40টার মতো কোয়েল পাখির ডিম আমার এই ঘরে বানানো একদম নর্মাল একটা ইনকিউবেটরের মধ্যে দিয়ে বাচ্চা ফোটানোর ট্রাই করতেছি। সবচেয়ে মজার ব্যাপার এবং খুশির ব্যাপার হলো আলহামদুলিল্লাহ যে বাচ্চাগুলো বের হওয়া শুরু হয়েছে। লাইটটা অফ হয়েছে, টেম্পারেচার মিটারে লাইটটা জ্বললে আমি দেখাচ্ছি আপনাদের। সো আমি এখন এই টেম্পারেচার একটু কন্ট্রোল করেছি। ভিডিও টপিক হলো যে আপনারা বাচ্চাগুলো ফুটলে কী করবেন, কখন বের করবেন এবং টেম্পারেচার আর্দ্রতা কত রাখবেন সেই বিষয়ে। সো দেখতে পাচ্ছেন আমি একটু টেম্পারেচার কমাই দিছি, 36.56 এরকম রাখছি, আর উপরে হলো 37.5-এ বন্ধ হয়ে যাবে। এই যে চালু হয়েছে, জাস্ট দেখাই দিই। মাশাল্লাহ বলবেন সবাই, মাশাল্লাহ মাশাল্লাহ। 3টা বাচ্চা অলরেডি বের হয়ে গেছে, সবাই দোয়া করবেন। এই যে এই পাশে আরও অনেকগুলো ডিম আছে, আর ওই পাশে যে এটা হলো মিস্ট মেকার একটা দেওয়া আছে। জানালাটা ঘোলা হয়ে গেছে, আমি এটা পরিষ্কার করে দিব। আসলে পুরো সেট আপটাই নতুন করে তৈরি করবো আবার। আর হিউমিডিটি আজকে 16তম দিন থেকে আমি একদম বাড়াই দিছিলাম, 75 থেকে 80-90-এ উঠাই দিছিলাম, যে এখন 81 দেখতে পাচ্ছেন। এটা যদি আপনি না করেন তাহলে ডিমের পর্দা শুকায়ে বাচ্চার গায়ে লেগে যাবে, তখন আর বাচ্চাটা বেরোতে পারবে না, ভিতরে মারা যাবে। সো এটা বাড়াই দেওয়া খুবই জরুরি। আর এর আগে এই যে লেখা আছে এই অনুযায়ী চললেই হয়, আর টেম্পারেচার এই যে লেখা আছে এই অনুযায়ী চললেই হয়। আমিও এটাই রাখছিলাম মোটামুটি। আগের ভিডিওতে বিস্তারিত সব কিছু দেওয়া আছে, সবগুলো আপনারা পেয়ে যাবেন। সো সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, মানে আমার কোয়েল পাখির বাচ্চাগুলোর জন্য, ওরা যেন সুস্থ সবল হয়ে বড় হতে পারে এবং ভালো একটা রেজাল্ট করতে পারে। সো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম এবং সবাই ভালো থাকবেন।